তো অক্টোবর মাসে আমার বাড়িতে গেছিল, বিয়ের ইয়া দেখাইছে যে বিয়ে করব। তা আমি প্রেগনেন্ট। আচ্ছা, আপনার প্রেগনেন্ট হলেন কিভাবে? ও থাকছে প্রেগনেন্ট 2 দিন আমার বাসায় ছিল। বাচ্চা হওয়ার পরে যদি আমার ছেলের যদি বাচ্চা সঠিক প্রমাণ হয় তাহলে আপনাকে গ্রহণ করে নেওয়া হবে। আপনার লালবাগ থেকে আসছি, আর এখানে আমার ফোনে ওর সাথে 3 বছর ধরে, ও সৌদি থাকতো 3 বছর ধরে ওর সাথে আমার সম্পর্ক। তো অক্টোবর মাসে আমার সেপ্টেম্বরে আসছে ইয়ার থেকে, বিদেশ থেকে। আমি ওরে বলছি, ও বলতেছে যে বাচ্চা নষ্ট করে বসে থাকতি, আমি বিয়ে করছি, পরে বিয়ে করবো। তো আমি এদের এখানে আসছিলাম, আবার আসার পরে ফেব্রুয়ারি মাসের 9 তারিখে আসছিলাম। আসার পরে আমার 2 দিন রাইখা ইয়া করছে যে কাবিন মানে করাই দিব, বিয়ের সময় মুখে কি হয় না, কাবিন করাইব। তো আমি 2 দিন ছিলাম, আমার গার্জিয়ান আনতে বসে, গার্জিয়ান আনছি। তা আনার পরে রাত্রে বলতেছে যে ইস্টাম আনছে, যে ইস্টামে সিগনেচার দিয়া আমার যাইতে। তো আমি বলছি যে সাদা কাগজে আমি সিগনেচার দিব কেন, আপনার আমার ইয়া দেন, কি লেখা আছে ওইটা দেন। বলছে না, কিছু লেখা নাই, সাদা কাগজে আপনি যেখানে আসছেন, আসার পরে কিভাবে যাই মানে বাড়িতে ফিরত যাবেন, ওটা ভালোভাবে গেছেন কিনা ওটা না। আমি না দিয়ে আমি বের হয়ে গেছি, বন্ধ, যোগাযোগ বন্ধ। তো বন্ধের পরে আমি ওনাদের যে যারা বিচারে আনছিল, একজন ইসমাইল ভাই ঠিকঠাক করে আমার বিয়ে করতে চাইবো, আমি সব ঠিকঠাক করছি, ও আর যায়ও নাই। তারপরে এই যে আমি এখানে এখন আসলাম। মানে ইতিপূর্বে আপনি এখানে এসেছেন? হ্যাঁ, আমি আরেকবারও আসছি। মানে বিয়ের দাবিতে এসেছেন? হ্যাঁ। তার ফ্যামিলির লোকজন কি বলছে? তার ফ্যামিলির লোক বলতেছে, একবার বলে বাচ্চা নষ্ট করে ঈদে মানে পরবর্তীতে নিব, আবার বলে যে বাচ্চা হইলে পরে ডিএনএ টেস্ট করে তারপরে নিব। আচ্ছা, আপনার কাছে যে সে গেল, আপনি কি মূলে আপনার বাড়িতে থাকতে দিলেন, আর আপনার সাথে যে সম্পর্ক, এইটা এটা তো কেন আমার করতে সবচেয়ে দিলেন? বড় ভুল হয়েছে যে আমি ওরে বিশ্বাস করে আমার বাড়িতে থাকতে দিছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ঢাকা লালবাগ। লালবাগে? ওখানে আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার ভাইরা বাইরে থাকে, আমার ফ্যামিলিতে আমার 2 ভাবি আর আমি। তো সে গেল, হ্যাঁ, নাহলে কি একটা মেয়েকে এইভাবে জায়গা দেয়। আমার হাজবেন্ড মারা গেছে 9 বছর, আমার একটা ছেলে একটা মেয়ে। এখন আমি চাইতেছি যে আমার এই বাচ্চা স্বীকৃতি দেওয়ার লেগে ওরা বলতেছে, ওর বাপ মা আজকে বলতেছে, আরো গ্রামের মানুষ সবাই হাসাহাসি সবাই বলতেছে যে আপনি ঢাকায় যান, বাচ্চা হইলে পরে 3 মাস, এখন আমার 7 মাস পড়বে, বাচ্চা হইলে পরে আমারে নাকি ডিএনএ টেস্ট করে তারপরে আনবো। যদি উনাদের বাচ্চা হয়, ওনার ছেলে, তাইলে আনবো, আর যদি না হয় তো নাই। এই নিয়ে বলতেছে যে আমার ছেলের স্বীকৃতি দেওয়া লাগবে, ছেলেটা হবে স্বীকৃতি দেওয়া লাগবে। তখন আমি বললাম যে এটা কি দেওয়া হয়, তো বাচ্চা হওয়ার পরে যদি আমার ছেলের যদি বাচ্চা সঠিক প্রমাণ হয় তাহলে আপনাকে গ্রহণ করে নেওয়া হবে। আপনার বাচ্চা কিভাবে সঠিক প্রমাণ করবেন? আইনত যে কিভাবে হবে এটা আইনি ব্যবস্থা করে দেবে। আচ্ছা, আপনার ছেলে কি অস্বীকার করেছে যে তার সাথে মেলামেশা করেনি বা তার সাথে কোনো সম্পর্ক নেই? এটা আমরা বলবো না, তার কারণ আমরা জানি না এই জিনিসটা। আপনারা কি আপনার ছেলেকে প্রশ্ন করেন না যে মেয়েটার সাথে কি সম্পর্ক তোমার? কোনো সম্পর্ক এর আগে একটা ঘটনা ঘটলো, তারপরে জিজ্ঞাসা করেন নাই আপনারা? না, কোনো জিজ্ঞাসা না। আচ্ছা, আপনার কয় ছেলে মেয়ে? এক ছেলে এখন। তো এক ছেলে দেখেই কি মাথার উপর করে রাখছেন যে আমার ছেলে আর কি করবে? ভুল হয়ে গেছে বা এই ধরনের কথা না হলে কিছু কি বলছে? আপনি এখানে আসছেন, তার ডকুমেন্টসটা যে আমরা আসলে আমরা সম্বন্ধে তাকে দিচ্ছি, এরিয়াটা ডকুমেন্টস করা। এখানে সবাই সামনে বলছে যে আমি নাকি 10 লাখ টাকা নিয়ে, ওনার ছেলে, আমার চরিত্র ভালো না, ওনার ছেলে বলছে যে টাকা পয়সার ব্যাপারে কোনো ইয়া হয়নি, এমনিতে একটা সিদ্ধান্ত নিয়ে পাঠায়। ইনার যে চাষা আছে, ইনি এখন চাষা ডাক্তার দিচ্ছে, আসে এই কথাই খালি সবসময় বলে আপনার ছেলে কিছু কাম না হোক আমরা সব দায়িত্ব, খালি হাত দেওয়া লাগবে না, টাকা দেওয়া লাগবে না। আমার 2 তালা রেডি করেন। তোমার চাচা কল পড়িছে, আমার চাচা বলে তোমার ছেলে কি আনতে দেবো বাবা, এলা ঝামেলা পাকান না। শুনেন ভাই, উনি আমার ভাবিরে ডাইকা নিয়ে বলছে যে মেয়ে কি করে, চাকরি করে নাকি মেয়ের ক্যাশ আছে। আমার ছেলে তো কিছুই করে না, বিদেশ থেকে আইসা। আমার ছেলে কি করে খাওয়াইবো? আমি তো আপনার ওই ছেলের বউ যেটা খাওয়ায় আমার তাই খাওয়াইবো। উনারা বলতেছে, উনার মা বলতেছে যে ওই বউ 10 লাখ টাকা দিছে, তুমিও 10 লাখ টাকা দিবা, 10 লাখ টাকা দিলে আমরা নিবো। তো আমি টাকা, আমি গরিব মানুষ, আমি উনার টাকা দিব। ঠিক আছে, আপনার বউ যদি এটা 10 লাখ দেয় আমি দিব, এটা পরে দেখা যাবো। তো উনারা আমারে 2 দিন রাখছে স্বীকৃতি দেওয়ার জন্য। কোথায় রাখছে? বাসাতে? এইখানে এই বাসাতে রাখছে। রাখার
রাখার পরে কাজী যেখানে আনছে আমার বলে নাই যে ওনারা কাজী আনছে। যখন আমি স্টাম্প নিছে আমি ভাইয়া রাগ করে আমি বের হয়ে গেছি কান্না করে যে আমি স্টাম্পে সাইন দিব, সাদা কাগজে কেন সাইন দিব, আমি এখানে আপনারা লেখেন আমি সাইন দিব। তো আমি বের হয়ে গেছি, পর আমার এখান থেকে সিএনজিতে আমার নওগাঁ পাঠাই দিছে। আচ্ছা।